ক্লাস 9 যারা অ্যাডভান্স ম্যাথস আছে তোমরা দেখো। আজ আমি ঘাতাঙ্কর উপর যে চ্যাপ্টারটা আছে 3 নম্বর চ্যাপ্টার বইয়ের মধ্যে এইটা আরম্ভ করছি। এটা তোমাদের কোর্সে থাকবে, মেয়ের আগে তো এগুলো থাকবে, 4 নম্বর পর্যন্ত আছে। তো 3 নম্বরটা দেখো আজকে। ঘাতাঙ্ক ক্লাস 7-8-এ তোমরা কি করেছ? সূচকের অনেক অঙ্ক করেছ। সূচকের অঙ্ক, সূচক মানে কি? আমি লিখলাম a⁴n। তো এখানে এটাকে কি বলবো? এটা হচ্ছে ভূমি। আর এটা কি? এটা হচ্ছে ঘাত। এটা হচ্ছে ঘাত। এর ঘাত যদি n হয়, তখন আমি যদি ধরি এটা সমান m, মনে করো ধরলাম a⁴n = m লিখলাম। তো এখানে a, n এবং m এই তিনটা সংখ্যাই বাস্তব সংখ্যা। তখন আমরা এই যে nটাকে বলবো a ভূমি সাপেক্ষে m এর ঘাতাঙ্ক। এটা এইভাবে লেখা যায়। আমরা লিখতে পারবো n = n কে বলবো a ভূমি সাপেক্ষে, এই দেখো এরকম করে লিখে, a ভূমি সাপেক্ষে m এর ঘাতাঙ্ক। কোনটা? এইটা। তার মানে কি দাঁড়ালো? a⁴n = m। এইটার থেকে আমরা এটা করবো কি হলো, কি ওইটার মধ্যে n হচ্ছে ঘাতাঙ্ক আর এটা এ। তো এই যে ফর্মটা, এইটাকে আমরা বলবো সূচক আকার। এটা হচ্ছে সূচকের আকারে। এটা হচ্ছে সূচকের আকারে। আর এই যে ফর্মটা, এইটা হচ্ছে ঘাতাঙ্কের আকারে। তোমাদের অঙ্কের মধ্যে অনেক সময় থাকবে এইটা দেওয়া থাকবে, বলবে ঘাতাঙ্কের আকারে প্রকাশ করো। আবার হয়তো কোনো সময় থাকলে এইটা দিয়ে বলবে সূচক আকারে প্রকাশ করো। তো তোমাদের এই জানতে লাগবে a⁴n = m যদি হয়, তখন আমরা n কে a ভূমি সাপেক্ষে m এর ঘাতাঙ্ক বলবো। আর ইংলিশে বলবো n log m/a। এখানে a সব সময় 0 থেকে বড় হবে। 0 থেকে বড় মানে পজিটিভ, ধনাত্মক। আর a ≠ 1। কারণ 1 যদি হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো, 1 যদি হয়ে যায় তখন যে এখানে যে সংখ্যাই আসুক না কেন কি হবে? পুরোটা 1 হয়ে যাবে। সেই জন্য 1 হবে না, আর সবসময় ধনাত্মক থাকবে। তো এটা হচ্ছে ডেফিনেশন, বইয়ের মধ্যে আছে। তোমরা ডেফিনেশন সংজ্ঞাটা মুখস্থ লাগে না অবশ্য, তবু জানতে লাগবে তোমাদের। এরকম যদি থাকে তখন এটাকে আমরা বলবো সূচকের ঘাতাঙ্কের আকারে। এখন দেখো, এখন আমরা করব কি, এই ঘাতাঙ্কের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলা তোমাদের জানতে লাগবে। সূত্রগুলা না জানলে ফর্মুলা অঙ্ক কোনো সময় করতে পারবে না। সব সময় যতটা অঙ্ক করবে সব সময় এই সূত্রগুলা লাগবে। ঘাতাঙ্কের সূত্র এগুলা লিখো আর করতে হবে। এটা প্রমাণও জানতে লাগবে। তোমাদের প্রমাণগুলো জানতে লাগবে। 1 নম্বর, log m/a = log m/a plus log m/a। দেখো বেস সবসময় a দিয়ে রেখেছি, মানে সেম বেস আছে। তারপর দুইটা সূত্রগুলো আগে লিখে নিচ্ছি, তারপর একটা একটা করে প্রমাণ করে দিয়ে দেবো। log m/n base a = log m/a minus log n/a। 3 নম্বরটা হচ্ছে log m⁴p base a = p log
এম বেস এ, তারপর 4 নম্বরটা হচ্ছে লগ বি, এখানে এটা হচ্ছে বি বেস সি ইজ ইকুয়াল টু লগ বি বেস এ ডিভাইডেড বাই লগ সি বেস এ। এই 4টা ফর্মুলা তোমার জানতে লাগবে, সবসময় আমরা ইউজ করব। তো আমি প্রমাণ করে দিই, আর একটা যে কোনো একটা দুইটা সবটাই প্রমাণ করতে পারি। তো একটা করে দিচ্ছি তোমাদেরকে। এখন তোমরা লিখে নাও, এই 4টা সূত্র সব সময় প্রয়োজন আছে, সব সময় লাগবে। মনে করে 1 নম্বরটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? 1 নম্বরটা যদি প্রমাণ করি তো কি হবে দেখো। প্রমাণ ধরি, যে কোনো একটা আমরা ধরতে লাগে। সাপোজ লগ এম বেস এ, এটাকে ধরলাম এক্স, এবং লগ এন বেস এ এটাকে ধরলাম ওয়াই। তো এটাকে কি লিখতে পারি আমরা? এটাকে লিখবো এরকম। এটা এম কি হবে? এম হবে এ টু দি পাওয়ার এক্স, এটা লগারিদম আকার, এটা সূচক আকারে। আর এটাও সেম হবে, এটা কি হবে? এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা সূচকের সূত্র প্রয়োগ করব। সূচকের সূত্র প্রয়োগ করে কি পাই? প্রয়োগ করে পাই, দেখো এম এন পূরণ করে যদি এটা আর এটা দুইটা পূরণ করলে কি হবে? এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। তো সূচকের সূত্রের মধ্যে আমরা কি পেয়েছিলাম আগে? এটা হবে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখানে ইন্টু থাকলে বেস যদি সেম থাকে তখন ঘাতগুলা যোগ হয়ে যায়। তার মানে কি হলো? এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে সূচকের আকার। এখন আমরা ঘাতাঙ্কের আকারে লিখে নিলে কি হবে দেখো তো। এখন আমরা ঘাতাঙ্কের আকারে লিখি। ঘাতাঙ্কের আকারে হবে, ঘাতাঙ্কের আকারে কি হবে? লগ এম এন বেস এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন আমরা ওইখানে মানটা বসিয়ে দেব। এক্স এর জায়গায় ওইটা বসাবো, ওয়াই এর জায়গায় এটা বসাবো। এক্স এর জায়গায় কি হবে? এটা এক্স মানে কত? লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। তার মানে কি দাঁড়ালো? লগ এম এন বেস এ ইজ ইকুয়াল টু লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। তো ওইটা আমাদের প্রমাণ হয়ে গেল। এই তো, এটাই তো আছে এখানে। 1 নম্বর সূত্রটা প্রমাণ হয়ে গেল। অতএব এখানে লিখে দিয়ে দিও লগ এম এন বেস এ, এটা হচ্ছে প্রমাণিত। তো এইরকম এইটার সময় আমরা করেছি সূচকের এই সূত্র প্রয়োগ করেছি। যখন মান এখানে ভাগ থাকবে এম ডিভাইডেড বাই এন, তখন আমরা কি করব? এখানে এম ডিভাইডেড বাই এন এখানে লিখবো। আর যদি ভাগ থাকে তখন কি হবে? এখানে প্লাস হয়েছে, ওইখানে মাইনাস হয়ে যাবে। সেরকম সব যে সূত্রগুলো আছে সবটা প্রমাণ করা যায়। যদি বললো আমি তোমাদেরকে করে দিয়ে দিব, ফটো তুলে পাঠিয়ে দেব। আর এখন বইয়ের একটা দুইটা অঙ্ক করে নি, বইয়ের এক্সারসাইজের অঙ্ক দুই তিনটা করে নি, করলে তোমরা বুঝতে পারবে। তোমরা বই বের করো, বইয়ের মধ্যে আছে যে লেসনটা প্রথম বোধহয় 3.1 খুব সম্ভবত। এই সূত্রগুলা সবটা লাগবে, সূত্রগুলা ভালো করে শিখবে তোমরা, নয়তো অঙ্ক করতে ভীষণ অসুবিধা হবে। সবসময় সূত্র প্রত্যেকটা লাগবে। আমি এই সূত্রগুলা লিখে তোমাদেরকে ফটো তুলে পাঠিয়ে দেব। আর এখন অঙ্ক দেখো বইয়ের মধ্যে কি আছে। 1 নম্বর, এটা হচ্ছে এক্সারসাইজ 3.1। 1 নম্বর, এটা বোধহয় লগ, বইটা কেন আছে দাঁড়া,
মান নির্ণয় করো আছে, মান নির্ণয় লগ 6 বেস 6, মানে লগ 6 বেস 6, এটা মান নির্ণয় করতে বলেছে। তোমরা কি করবে, মনে করি বা ধরি ধরি লিখে নিও, ধরি log 6 বেস 6 ইকুয়াল টু এক্স দিলে, তো এটা এরকম থাকলে আমরা কি ধরি যে 6 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 6, এটা তো লগের আকারে আছে, আমরা সূচকের আকারে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো অতএব 6 টু দি পাওয়ার এক্স, এটা বেস, এটা আমার ঘাতাঙ্ক, এটা হবে কত হবে 6। তার মানে এখন আমাদের এক্স এর মান বের করতে লাগবে, আমরা ধরেছি এক্স, এটা পুরোটা এক্স ধরেছি, এক্স এর মান বের করতে লাগবে। তার মানে 6 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 6 টু দি পাওয়ার, এখানে কত আছে 1, বেস দুইটা সমান, ঘাত সমান হতে হবে, যেহেতু এখানে সমান চিহ্ন আছে সেই জন্য এক্স ইকুয়াল টু 1। তার মানে অতএব নির্ণয়, এটা মান নির্ণয় করতে বলেছে সেই জন্য নির্ণয় লগ 6 বেস 6 ইকুয়াল টু কত হলো 1, এটা হচ্ছে আনসার। তো এইরকম 1 নম্বর যেগুলো আছে তোমরা পড়ার চেষ্টা করবে, যদি না পারো আমি করে দেব। 2 নম্বরের আরেকটা করে দিয়ে দিই। তারপর দেখো 2 নম্বরটা কি আছে, এটা তুলে নিও তোমরা, আমি দিয়ে দেবো, ফটো পাঠিয়ে দেবো, বোঝানোর জন্য এটা করছি, ঠিক আছে। 2 নম্বরটা কি আছে দেখো, এক্স এর মান বের করো, এখানে আছে এক্স এর মান নির্ণয় করো যদি 1 নম্বর লগ একই, এই ফর্মুলা তোমার জানতে লাগবে, সংজ্ঞা জানতে লাগবে, আর সূত্রগুলো জানলেই তোমরা অঙ্কগুলো সব করতে পারবে। কত হচ্ছে দেওয়া 3, লগ এক্স বেস 2 ইকুয়াল টু 3, ওই আগেরটার মতো আগে এক্স ধরেছিলাম এখানে, এখন কি করব আমরা, এটা এক্স এর মান বের করব, কি হবে এটা ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু এক্স, তুমি এইটা এদিকেও লিখতে পারি, এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, তার মানে এক্স ইকুয়াল টু 8, একবারে ইজি, এই আনসার। তোমরা দেখবে, চেষ্টা করবে, আমি যেগুলো লাগে, যেগুলো পারো না সেগুলো বলবে, আমি সব করে দেবো না, তোমরা যেগুলো পারবে না সেগুলো আমি করে দেবো, ঠিক আছে। আজকে